আর স্বপন ভাই, আমরা একটু ভিতরের দিকে যাই। হ্যাঁ আসেন, আপনাকে ভিতর দিকে দেখাই। এই যে এত সুন্দর একটা মসজিদ, এটা আরো 500 বছর এটা টিকবে। হ্যাঁ এটা আরো 500 বছর হ্যাঁ টিকবে। মানে দেখেন, এখনকার যদি কোনো যারা নির্মাতা বা হ্যাঁ এখনকার যারা জি। আর্কিটেকচার আছেন, তাদের পক্ষে এই এত সুন্দর ডিজাইন করা কিন্তু সম্ভব না। না সম্ভব না, সেই সময় তো আর্কিটেকচার ছিল না। এইগুলো ডিজাইনটা দেখেন, নিচের ডিজাইনটা দেখেন, হ্যাঁ, এইগুলো ডিজাইন দেখেন। আর ভিতরে আসেন, ভিতরে দেখাই। ভিতরে দেখেন। হ্যাঁ এই যে দেখেন ভিতরে। হ্যাঁ, যে এইগুলা যেগুলো ডিজাইন মুঘল আমলে, সেই সময় তো মনে করেন ওই কোনো ইঞ্জিনিয়ার কোনো কিছু ছিল না। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ এক একটা দেয়ালের হ্যাঁ পুরুত্ব তো অনেক বেশি। জি। হযরত হাজী খাজা শাহবাজ রহমতুল্লাহ ইয়ামেন থেকে আসেন। ইয়ামেন থেকে আইসা টুঙ্গি তুরক নদীর তার বসবাস বাসস্থান ছিলেন। এই জায়গাটা ঘুরতে ঘুরতে সে সময় এই জায়গাটা টিলা ছিল, পাহাড় পর্বত ছিল, বাঘ ভাল্লুকের ভয় ছিল। তখনকার হযরত হাজী খাজা শাহবাজ রহমতুল্লাহ যে কাঁঠাল গাছটা দেখতে পারতেছেন, সেখানে তিনি কোরআন তেলাওয়াত করতেন। কোরআন তেলাওয়াত, এই কাঁঠাল গাছের নিচে উনি কোরআন তেলাওয়াত করতেন। যে কোরআন তেলাওয়াত করতেন, কোরআন তেলাওয়াত করার পরে উপরে যে জিনটা আসা যাওয়া করতেন, তারা নাইমা আইসা তার মুরিদ হয়ে যান। মুরিদ হওয়ার পরে হযরত হাজী খাজা বাবা রহমতুল্লাহ চিন্তা করেন যে একটা মসজিদ নির্মাণ করার জন্য। এখন জিন দ্বারা এই মসজিদ নির্মাণ করেন, এবং পাশে তার রওজা শরীফ এই জিন দ্বারা নির্মাণ করেন জীবিত থাকাকালীন সময়। আচ্ছা স্বপন ভাই, এটা অনেকে বলে যে আজগুবি কথা, আসলে জিন দিয়ে মসজিদ কি আসলে নির্মাণ করা সম্ভব? অবশ্যই বিচার জিন আর ইনসানের হবে কাল আখেরাতে। এটা কয়দিনে নির্মিত হয়, এমনিতে কয়দিন সময় লাগে, এরকম কোনো এই তথ্য না এইগুলো কোনো এর কোনো তথ্য নাই। তথ্য নেই না? না তথ্য। উনি বেসিক্যালি হযরত হাজী হ্যাঁ। খাজা শাহবাজ রহমতুল্লাহ আলাইহি, উনি বেসিক্যালি কোত্থেকে আসেন? উনি ইয়ামিন থেকে আছেন, আমাদের পূর্ব খানদান যেটা আমাদের বই লেগেছেন আমি সেটাই আপনাদের বলতেছি। মানে ইয়ামিন থেকে? ইয়ামিন থেকে উনি আসা। অনেকে বলে কাশ্মীর থেকে আসছেন। হ্যাঁ। বুঝছেন? হ্যাঁ। হ্যাঁ, আসলে কেউ আসে কাশ্মীর থেকে আসেন নাই। আপনারা তো উনারই বংশধর। আমরা ওনার খেজমতদার, আমার ওনার বংশধর না। আমার 7তম বংশধর ওনার খেজমতে মানে আপনার খেজমত করে আসছেন। বংশধররাই উনার এই মসজিদটি খেদমত করে আসতেছেন, জি। আপনি হচ্ছেন সপ্তম। 7তম হবে খেজমতদার। এমনিতে এখন কি কোনো যেহেতু জিনারা মসজিদটি নির্মাণ করেছেন, তো তারা কি এখন আসেন বা তাদের তো আনাগোনা তো মনে করেন কারণ আখেরাত পর্যন্ত থাকবেন, কেননা এখানে মসজিদ হয়তো হাজী খাজা যে মানুষ জাতি কোনো মুরিদ বানান নাই, জিন জাতি তার মুরিদ হয়েছেন। হ্যাঁ। জিন জাতি ওনার সাথেই থাকবে, ওনার মসজিদেই থাকবে, ওনার মসজিদে থাকবে। এমনিতে আপনারা কখনো আজ পেয়েছেন এরকম জিন আছে? এখানে 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 আমাদের পূর্বপুরুষ এখানে খেজমতে আছেন, আমরা তো অবশ্যই আজ পাবো। হ্যাঁ। আমল করতে হবে, তাহলে আপনি আজ করতে পারবেন যে আসলে এটা জিনের মসজিদ না এটা মানুষের মসজিদ, আপনারা নিজেই বুঝতে পারবেন। কিন্তু আমরা বুঝি যে এটা জিন দ্বারাই তৈরি। মানে মানুষ দিয়ে তৈরি হলো তো এত সুন্দর একটা হ্যাঁ। মসজিদ কখনোই নির্মিত হতো না নির্মিত হতো না। এখন দেখে যে আমরা ফুল তুলতে দেখেন কষ্টি পাথর হ্যাঁ। যে ডিজাইন করা আছে। এটা কি আপনি ভূমিকম্প বা ঘূর্ণিঝড়ে কোনো কিছু? না না এখনো কোনো কিছু হয়নি। এখানে এটা পরীক্ষা নিরীক্ষা করছে, আরো 500 বছর হ্যাঁ। এইটার গ্যারান্টি দিয়ে গেছেন। মানে আরো 500 বছর এইটা এইভাবেই থাকবে। ও মাই গড, মানে 500 বছর টিকবে এরকম জি একটা? টিকবে জি। তাহলে 500 বছর এখান দিয়ে হলো, আরো এখান দিয়ে হচ্ছে 350 350, হ্যাঁ। টোটাল প্রায় হ্যাঁ। 800-900 বছর। বছরে জি মানে 500 বছর টিকার পরও হয়তো আরো টিকতে পারে এরকম। টিকতে পারে, হ্যাঁ হ্যাঁ। মানে এত সুবিশাল একটা জি। ইতিহাস। আচ্ছা, এটার ইতিহাস রক্ষণাবেক্ষণের জন্য আপনারা কোনো উদ্যোগ নিয়েছেন কিনা বা করেছেন কিনা, যদি একটু বলতেন। এখানে তো আমাদের তো বিভিন্ন চ্যানেলে আমাদের মনে করেন সাক্ষাৎকার, আমার বাবা সাক্ষাৎকার ছিল, আমার চাচা সাক্ষাৎকার ছিল, আমাদের পূর্বে সাক্ষাৎকার এই পর্যন্ত দিয়ে আসতেছেন। হ্যাঁ। এখন আমরাও দিয়ে আসতেছি। কেমন লাগে এমনি, কেমন গর্ব অনুভব অনুভব? এই যে এখন এই মসজিদটাতে আমার থেকে আমি বাইরে নামাজ পড়ে তৃপ্তি পাই না যদি কার্যক্রমে বেড়ে, কিন্তু আমি এখানে এসে নামাজ পড়লে আমাদের খুব ভালো লাগে, আত্মতৃপ্তি সহকারে নামাজটা পড়তে পারি। এই দরজাটা দেখছেন, এইটা 2 নাম্বার। প্রথম গেটটা নষ্ট হয়ে যাওয়ার পরে এই যে 2 নাম্বার গেটটা বড় করে এসেছি। হ্যাঁ নাম্বার 2। হ্যাঁ। আর প্রতিটা দরজার মধ্যে কষ্টি পাথর দেওয়া আছে। হ্যাঁ। এমনিতে তো এটা তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একেবারে গুরুত্বপূর্ণ একটা জায়গায় অবস্থিত। তো এটার এমনিতেই কোনো প্রতিষ্ঠান বা কারো এটা কি বলে কারো আন্ডারে কি আছে নাকি আপনারাই রক্ষণাবেক্ষণ? না এটা ভূতত্ত্ব অধিদপ্তর যদি কোনো কিছু ভাঙ্গাচোরা ওনার মেরামত করে দেওয়া যায়। হ্যাঁ। আর এটা আমাদের শাহবাজ রহমতুল্লাহ আমাদের এই খেজমতে রাখছেন, এখন পর্যন্ত আমরাই আছি খেজমতে ওনার। আর মসজিদ মসজিদ মাজারের প্রচলিত আছে যে জিনের মসজিদ, এবং কি জি। জিনেরাই এই মসজিদটি হ্যাঁ তৈরি করছে। এইটি মনে করেন পুরান টাউন লোকেরা বেশি ম্যাক্সিমাম লোকে জানে এটা জিনের মসজিদ। হ্যাঁ। এখানে জিন যদি কাউকে ধরে আসলে জিন ছুটে যায় আর কি। মানে জিন কাউকে ধরলে এখানে নিয়ে আসলে জিন আর থাকে না, বদ জিন থাকে না সাথে। এটা প্রতিষ্ঠিত। জি ওই সত্যি। এটা মানে আই চ্যালেঞ্জ এটা চ্যালেঞ্জ, এটা বাস্তবতা দেখছেন শাহবাজের। আমরা এখন যাচ্ছি। জি।
সেই সেই মানুষটি এই মসজিদটি নির্মাণ করেছে হ্যাঁ। তার অবশ্যই রজত ঠিক। জি, আসেন। হ্যাঁ। ইনি হলেন হযরত হাজী খাজা শাহবাজ রহমতুল্লাহ, উনি মসজিদ নির্মাণ করছেন জিন দ্বারা, ওনারা জিন দ্বারা তৈরি করছেন। মানে এটি অন্য রকমের পরিবেশ। জি। এখানে আসলে আপনার একটা গা ছমছম অনুভব হবে, হ্যাঁ। মনটা শীতল হবে। জি। এই যে একজন শুয়ে আছেন এখানে, অন্য রকমের পরিবেশ। জি। জি। বাইরের এই চেনটা কিসের এটা? এই জুলফিকা, এটা সে আলিম আল্লাহ তাআলা আল্লাহর তরফ থেকে তাই জিন্নে হত্যা করছে। তখন জিন্নে ছিল কুয়ার ভিত্তি 20,000 জিন। হ্যাঁ। তখন সে আলিমাওয়ালা এই জিন্নে হত্যা করে ইসলাম কবুল করে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মানে এই ইয়া দিয়ে, তলোয়ার দিয়ে। এই তালাল দিয়ে। এটা হোসেন দালান গেলে আপনি এর পুরো ইতিহাসটা আপনি জানতে পারবেন। দালান আপনি কি ওখানকার হোসনি দালানের? আমরা পাকপাঞ্জাতেন ওইখানে কমিটিতে আছি। ও, এমনিতে এখানে আসেন নাকি? এখানে আমার নানা উনি খাদেম ছিল, মারা গেছে। স্বপন ভাই আছে, হ্যাঁ। ওনার দাদা, উনি এখন দায়িত্বে আছে, ভূমিকা পালন করছে। আচ্ছা, এই মসজিদে তো এটা তো জিনের মসজিদ হিসেবে জি। প্রচলিত, দেখেছেন কিনা কখন? না, আমরা ছোটতে এইভাবে দেখে আসছি, হ্যাঁ। এখন এইভাবে দেখতেছি। আপনার সাথে কখনো কিছু হয়েছে? না, আমার কাছে কিছু না। আমরা যখন আসি তখন আমাদের শরীরের 100 ইয়া থাকে, কোনো সমস্যা হয় না। হ্যাঁ। আর কারো সমস্যা হলে সে হিসাবে অটোমেটিক সুস্থ হয়ে যায়।